السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم। আমরা মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অন্তর্গত মধুখালী থানাধীন গোন্দারদিয়া যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব ইকরামুল হক মোল্লা, আজকের মাহফিলের মধ্যমণি মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরত
সম্মানিত শ্রদ্ধেয় মা বাবা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত বহু গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খিদমতে কিছু কথা বলবার তৌফিক যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মুহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এতক্ষণ পর্যন্ত আপনারা খুবই গুরুত্বপূর্ণ কথা শুনেছেন, সাথে সাথে আপনারাই বলেছেন যে আমরা অনেক কিছু শিখেছি। আসলে দ্বীনি মাহফিলগুলো মোটামুটি এটাও শেখার একটা জায়গা। আপনি শিখবেন কার কাছ থেকে? যিনি শিক্ষক, যিনি শেখান বা যিনি বলেন, তার আচার আচরণ আখলাক এর প্রভাব তার ছাত্রের উপরে পড়বে, এটাই স্বাভাবিক বিষয়। মায়ের প্রভাব যেমন সন্তানের উপরে পড়ে, অনুরূপভাবে এই মজলিসে আল্লাহ তাআলা যাদেরকে দিয়ে বলায়, যিনি বলেন তিনি যে সবচেয়ে উপযুক্ত বা সবচাইতে যোগ্য মানুষ তা না। এই জায়গায় হয়তো অনেক এমন যোগ্য মানুষ আছে যাদের ছাত্র হওয়ার মতো যোগ্যতাও আমার নাই, কিন্তু এরপরেও বলনেওয়ালা যিনি, তার ব্যক্তিত্বের প্রভাব শ্রবণ করনেওয়ালাদের উপরে একটা প্রভাব রাখে, ঠিক কিনা? এজন্য হযরত খুবই গুরুত্বপূর্ণ কথা আপনাদের খিদমতে বলেছেন। ইনি শুধু আপনার আমার প্রিয় তা না, এদেশের ধর্মপ্রাণ যত মুসলমান ওনাকে চিনে, উলামায়ে কেরামের আস্থাভাজন একজন ব্যক্তিত্ব, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এজন্য আমরা সকলে আমাদের প্রিয় মুফতি আরিফ বিন হাবিব ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, সকল প্রকার হিংসুকের হিংসা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এই সফরগুলোয় চলাফেরা করার সময় আল্লাহ তাআলা সকল প্রকার মুসিবত থেকে আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করেন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আমিও বেশি সময় আপনাদের কষ্ট দিব না। আসলে দ্বীনি মাহফিলগুলো এইরকম অধিক রাত না হওয়াই উচিত, কারণ দীর্ঘ রাত হলে যারা বেনামাজি এদের কিন্তু কোনো টেনশন নেই, কারণ যারা নামাজ পড়ে না ওরা ঘুমাই রাত 2টা-3টার সময়। ফজর যত নিকটে আসে ওদের ঘুম তত আস্তে আস্তে আসে, আর গভীর রাত হলে চিন্তায় পড়ে যায় নামাজি যারা তারা। এজন্য মাহফিলগুলোতে অনেক সময় ছোটবেলায় আমরা দেখছি ওয়াইজ জিজ্ঞাসা করতেছে রাত 12টার সময়, ওয়াজ চলবে? সবাই একসাথে বলে হ্যাঁ চলবে। কতক্ষণ চলবে? বলে সারা রাত চলবে। খেয়াল করলে দেখা যাবে যারা বলছে যে ওয়াজ সারা রাত চলবে একটাও ফজরের নামাজ পড়ে না। এজন্য সিস্টেমটা খুব সুন্দর হয়েছে। 11টার মধ্যে আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে যাবে। যারা নামাজি এদের কোনো টেনশন নাই। তো আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথা জানিয়ে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যেই আমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। সম্প্রতি সময় আমরা এক নতুন বাংলাদেশের কথা বলি যে নতুন করে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে, নতুন করে আমরা দেশকে গড়ে তুলতে চাই, আমরা দেশকে সাজাতে চাই। এই ইচ্ছা সবার যে গোটা দেশে তথা গোটা দুনিয়ায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানুষ তার অধিকার ফিরে পাবে, কারো উপরে জুলুম হবে না, কেউ জুলুমের শিকার হবে না, কেউ যদি জুলুমের শিকারও হয় সে বিচার প্রার্থী হলে সে যথোপযুক্ত বিচার পাবে। এই আশা সবাই করি কি করি না? সবাই আমরা করি। কিন্তু বাস্তবতা হলো আমরা যেমনটা চাই তেমনটা আমাদেরও নিজেদেরকে
তেমনি ভাবে গড়ে তোলার দরকার। আমরা যদি চাই ন্যায়পরায়ণতা, তাহলে আমাদেরকে ন্যায়পরায়ণ হতে হবে। আমরা যদি চাই আমানতদার শাসক, তাহলে আমাদেরকেও আমানতদার হতে হবে। আমরা যদি চাই সত্যপরায়ণ একজন মানুষ আমাদের শাসক হোক, তাহলে আমাদেরকেও সত্যপরায়ণ ব্যক্তি হতে হবে, ঠিক কিনা বলেন? যদি আমরা নিজেদের চরিত্রকে পরিবর্তন না করি, ফলাফল কি হবে? ফলাফল হবে শাসকের চেহারার পরিবর্তন হবে, কিন্তু শাসকের চরিত্রের পরিবর্তন হবে না। আগে একজন ছিল, তার ব্যতিক্রম অন্য চেহারাওয়ালা আসবে, কিন্তু দেখা যাবে চরিত্র আগের জনেরও যেমন পরের জনেরও এরকম। এজন্য এই পরিবর্তনের ধারা প্রত্যেকে ব্যক্তি পর্যায় থেকে শুরু করতে হবে। আপনি আমি হতাশ হতে পারি যে কি বলেন হুজুর, এখন থেকে যদি নিজে পরিবর্তন হওয়া শুরু করি, কবে রাষ্ট্র পরিবর্তন হবে? অথচ আমি আপনি যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগির দিকে তাকাই, 23 বছর, এর মধ্যে 13 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছেন মক্কায়, এরপরে 10 বছর মদিনায়, এরপরে খোলাফায়ে রাশিদিনের সময় 40 বছর। আপনি আমি যদি খেয়াল করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে 10 বছর, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, এই সময়টাতে ইসলামের এই আওয়াজ, ওই সময় প্রযুক্তি ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, কিন্তু পৃথিবীর স্থলে এমন কোন জায়গা নাই যেই জায়গায় এই কালিমার আওয়াজ আল্লাহ পৌঁছায়া দেন নাই। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন ঐতিহাসিক বলেন ওই সময় উনি পৃথিবীর স্থলভাগের অর্ধেকের শাসক ছিলেন, বাকি অর্ধেকে কালিমার আওয়াজ পৌঁছিয়ে গেছে। তাহলে যেখানে মাত্র 10, 15, 20 বছরের মধ্যে গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলামের শাশ্বত বাণী পৌঁছিয়ে গিয়েছে, আর যেহেতু আমরা মুসলমান, আমরা যদি ওই আশাকে সামনে রেখে নিজেদের পরিবর্তন শুরু করি, আশা করা যায় ইনশাআল্লাহ অচিরেই আমাদের দেশে ইনসাফের সুবাতাস বইবে ইনশাআল্লাহ। আশার ক্ষেত্রেও, আল্লাহ তাআলার কাছে আশার ক্ষেত্রেও সর্বোচ্চ আশাবাদী হওয়া দরকার। আবার আল্লাহ তাআলার ব্যাপারে সর্বোচ্চ ভয় রাখার দরকার। আরবি একটা প্রবাদ আছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়ের মাঝে ঈমান। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেন, আমি তো আল্লাহ তাআলার ব্যাপারে এমনটা আশা করি যে পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, মাত্র একজন মানুষ জান্নাতি হবে, আমি ওমর আশা করি সেই একজন জান্নাতি আমি ওমর হব। সুবহানাল্লাহ। আমার এতটা ভয় করি যে সারা পৃথিবীর সব মানুষ জান্নাতি হয়ে যাবে, একজন মাত্র মানুষ জাহান্নামী হবে। আমার ভয় হয় হতে পারে ওই একজন মানুষ আমি ওমর। এজন্য আশা এবং ভয় এই দুটোকে সামনে রেখে আমরা যদি সামনের দিকে পথ চলি, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সফলতার দ্বার উন্মোচন করে দিবেন। তাহলে এই সফলতার জন্য কি দরকার? সফলতার দরকার যেটা এমন একটা পথ, এমন একটা মত, এমন একজন ব্যক্তির অনুসরণ, যেই পথে চললে, যেই মত গ্রহণ করলে, যার অনুসরণ করলে পথচ্যুত বা পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই পৃথিবীতে যত মানুষ আছে, আমি আপনি যদি কারো অনুসরণ করতে যাই, ভুল ভ্রান্তি হতেই পারে, স্বাভাবিক। কিন্তু আমি আপনি যদি আমার আপনার নবীর অনুসরণ করি, আমার আপনার নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করি, অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করি, তাহলে আশা করা যায় আমরা পথচ্যুত হব না, পথভ্রষ্ট হব না। কারণ আমার আপনার নবীর আদর্শ চরিত্রের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যায়ন করেছেন, সাথে সাথে আমার আপনার নবীজির চরিত্রে পুলকিত হয়ে, আমার আপনার নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে মক্কার কাফেররা আমার আপনার নবীর উপাধি দিয়েছে আল আমিন আস-সাদিক। সুবহানাল্লাহ। আল আমিন আস-সাদিক, আমার আপনার নবী নবুয়তির
পরে উপাধি পেয়েছেন এমনটা নয়, বরং আমার আপনার নবী নবুয়তির বহু আগে কাফেররাই আমার আপনার নবীকে বলেছে আল আমিন আস-সাদিক, বিশ্বস্ত, আমানতদার, সত্যবাদী। এই গুণগুলো আমার আপনার নবী নবুয়তির বহু আগেই অর্জন করেছেন। আমার আপনার নবীর চরিত্র হলো এরকম। নবীর চরিত্র নবুয়তির আগেও যেমন, পরেও তেমন, পরেও যেমন, আগেও তেমন। তবে পার্থক্যটা কোথায়? মনে করেন আপনি একটা স্বর্ণের বার কিনে আনছেন। স্বর্ণের বার কিনেন তো? স্বর্ণের বিস্কিট বলে বা বার বলে। একটা স্বর্ণের টুকরা আপনি কিনেছেন, বিদেশ থেকে এনেছেন, এটাকে ঘরে রেখে দিয়েছেন 10 বছর। এই 10 বছর পরে আপনি যদি স্বর্ণের টুকরাটা বাহির করেন, বলেন তো 10 বছর আগে ওই স্বর্ণের উজ্জ্বলতা যেমন ছিল, 10 বছর পরে উজ্জ্বলতা কি ওই রকম থাকবে? একটু কথা বলেন না, থাকবে? থাকবে না। যদিও উজ্জ্বলতা থাকবে না, বলেন তো উজ্জ্বলতা না থাকার কারণে তার দাম কি কমে যাবে নাকি? আপনি বাজারে গিয়ে স্বর্ণকারের কাছে অ্যাসিড পানি দিয়ে একটু পরিষ্কার করলে ওটা আবার আগের ন্যায় চকচক করতে থাকবে। আমার আপনার নবীর চরিত্র নবুয়তির আগেও স্বর্ণ, পরেও স্বর্ণ। আগের স্বর্ণটা কেমন? আগেরটা এটার উজ্জ্বলতা কম ছিল, এই কারণে বিশ্বব্যাপী বিশ্বের সব মানুষের নজরে এটা আসে নাই। কিন্তু নবুয়তির পরে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রকে কেমন করে দিয়েছেন? নবুয়তির মাধ্যমে আমার আপনার নবীজির ওই চারিত্রিক সৌন্দর্যগুলোকে এত উজ্জ্বল আল্লাহ তাআলা করে দিয়েছেন, যেই চরিত্রের উজ্জ্বলতায় গোটা পৃথিবী মুখরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির চরিত্র নবুয়তির আগে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এই কথা এই পৃথিবীর কেউ বলতে পারবে না যে আমার আপনার নবী নবুয়তির পরে শরীয়তে যেই সমস্ত বিষয় নিষিদ্ধ করা হয়েছে, শরীয়তে যেগুলোকে হারাম করা হয়েছে, এমন কোন কাজ আমার আপনার নবী নবুয়তির আগে কখনো করেছেন এটা পৃথিবীর কেউ বলতে পারবে না। যেমন আরব সমাজে মদ পান এটা পানি পানের চাইতেও স্বাভাবিক ছিল। আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন 4 ধাপে, একবারে হারাম করেন নাই। নবুয়তির বহু পরে মদ হারাম হয়েছে, কিন্তু একথা কেউ বলতে পারবে না যে আমার আপনার নবী নবুয়তির আগে মদ পান তো বহু দূর, কোন সময় মদের পাত্র স্পর্শ করেছেন এটা পৃথিবীর কেউ একথা বলতে পারবে না। আল্লাহ তাআলা আমার আপনার নবীর চরিত্রকে বিভিন্নভাবে হেফাজত করেছেন। কাফেররা আমার আপনার নবী থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখার জন্য, যাতে করে মানুষ আমার আপনার নবীর কাছে না যায়, এই জন্য আমার আপনার নবীর ব্যাপারে কাফেররা অধিকাংশ সময় 4টা শব্দ ব্যবহার করত। কয়টা শব্দ? 4টা শব্দ। 4টি শব্দ ব্যবহার করত মানুষদেরকে নবীর থেকে ঠেকায় রাখার জন্য। তারা হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। যেই 4টা শব্দ তারা বলতো, এগুলো কোনো ব্যক্তির চরিত্রের সাথে সাংঘর্ষিক নয়। 1 নাম্বার বলতো তারা কি? তারা বলতো মুহাম্মদ পাগল, তারা বলতো মুহাম্মদ জাদুকর, তারা বলতো মুহাম্মদ গণক, তারা বলতো মুহাম্মদ কবি। এই 4টা শব্দ ব্যবহার করত। যখন হজের মৌসুম, জাহেলিয়াতের সময়ও মানুষ দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজ করার জন্য আসে। মক্কার মুশরিকেরা চিন্তা করলো যে বাহির থেকে যেই মানুষগুলো আসবে এদের কাছে যেন মুহাম্মদ তার কথাগুলো না পৌঁছাতে পারে, এজন্য এই মানুষগুলোকে আগের থেকেই সতর্ক করার দরকার। এজন্য তারা প্ল্যান করলো যে মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে, প্রত্যেক রাস্তার মুখে তাদের প্রতিনিধি দাঁড় করায় দিল। মানুষজন আসে আর তারা স্লোগান দেয়, এলান করে দেয়, এই শোনো, আমাদের মক্কায় একজন মানুষ আছে, এর নাম হলো মুহাম্মদ। খবরদার, সে কিন্তু একজন কবি, তার কাছে তোমরা কেউ যাও না। আরেক রাস্তার মুখে আরেক দলকে দাঁড় করিয়ে দিয়েছে। তারা এলান করতেছে, এই শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, সে কিন্তু একজন গণক, তার কাছে তোমরা কেউ যেও না। আরেক রাস্তায় আরেক দল দাঁড় করিয়ে দিয়েছে। তারা বলতেছে, এই শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু জাদুকর,
খবরদার তোমরা কেউ তার কাছে যাও না। আর এক রাস্তায় আর এক গ্রুপ দাঁড়ানো, বলতেছে শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মোহাম্মদ, সে কিন্তু পাগল, তোমরা কেউ তার কাছে যাও না। এই যে পৃথিবীর আনাচে কানাচ থেকে বিভিন্ন মানুষ আসতেছে, কেউ চিনত না মোহাম্মদ কে, কেমন সেটা পরে, নামটা তো কেউ জানতো না। কাফেরদের মাধ্যমে আল্লাহ তাআলা হজে আগত প্রত্যেকটা মানুষের কানে এই খবর পৌঁছায়া দিলেন যে মক্কায় একজন মানুষ আছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের অভ্যাস কি? আল ইনসানু হারিসুন আলা মা বুনিয়া। মানুষকে যেটা থেকে নিষিদ্ধ করা হয় ওইটার দিকে মানুষের আগ্রহ আরো বেশি পয়দা হয়। এখন মানুষ আসে আর চিন্তা করে, তাইলে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ তো না, সাধারণ কোনো জাদুকর হবে না, সে সাধারণ কোনো কবি হবে না, নাইলে তার ব্যাপারে এরকম এলান করে আমাদেরকে নিষেধ করে। আগে চিন্তই না, এখন খুঁজতেছে মুহাম্মদ কোথায়। সবাই খুঁজে খুঁজে শুধু মুহাম্মদকে খুঁজতেছে। কেউ পাগল দেখতে যায়, কেউ জাদু দেখার জন্য যায়, কেউ কবিতা শোনার জন্য যায়, কেউ গণক মনে করে যায়। বলেন তো, আমার নবী জাদুকর, পাগল, গণক, কবি এরকম কিছু ছিলেন? কিছুই না। সবাই গেছে ওই আশায়, কিন্তু নবীজির কাছে আছে কি? বলে নবীজির কাছে আছে হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। তারা গেছে জাদু দেখার জন্য, নবীজি শুনায়া দিয়েছেন কোরআন। তারা গেছে পাগল দেখার জন্য, নবীজি শুনায়া দিয়েছেন কোরআন। গেছে কবিতা শোনার জন্য, নবীজি শোনায়া দিয়েছেন কোরআন। এইবার যখন কোরআন শুনছে, যারা হৃদয়ের কান দিয়ে শুনেছে তারা বুঝতে পারছে এটা সাধারণ মানুষের কোনো কথা না, এটা জাদুকরের কথা না, এটা কবির কবিতা না, এটা গণকের কথা না। পাগল দেখতে গিয়ে, জাদু দেখতে গিয়ে অনেকে কোরআন শুনে অন্তরের মধ্যে হেদায়েতের নূর প্রজ্বলিত করে ফিরেছে। সুবহানাল্লাহ। সেজন্য কাফেররাও চারিত্রিক বিষয়ের উপরে আঘাত করার দুঃসাহস তারা করে নাই। কিন্তু আফসোস, একবিংশ শতাব্দী, 20ম শতাব্দীতে আমরা বেশি দেখেছি নবীজির চরিত্রের উপরে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়ার অপচেষ্টা করা হয়েছে। কিন্তু বাস্তবতা কি? আমরা সাধারণ মানুষ, আমাদের ব্যাপারে যদি কেউ কোনো অপবাদ দেয়, সেটা যদি বাস্তব না হয়, মানুষের মধ্যে দুইটা দল হয়ে যায়। এক দল চিন্তা করে না রে, একদল বলে না হুজুর এই কাজ করতে পারেন, আর এক দল বলে হুজুর তো আর ফেরেশতারা করতেও পারে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের ব্যাপারে যদি কেউ অপবাদ দেয়, ওইখানে মানুষ দুই দলে বিভক্ত হয়। কিন্তু নবীজির ব্যাপারে যদি কেউ অপবাদ দেওয়ার দুঃসাহস করে, ওখানে দুটো দল হয় না, সব মুসলমান এক দল হয় যে আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে যা বলেছে নিঃসন্দেহে এটা মিথ্যা। ঠিক কিনা বলেন? বরং কি হয়, নবীজির ব্যাপারে অপবাদ দেওয়ার কারণে নবী প্রেম আমাদের মধ্যে একটু কমে গেলে, অপবাদ দেওয়ার কারণে নবী প্রেম আরো বেড়ে যায়। ঠিক কিনা বলেন? পৃথিবীব্যাপী মানুষ আমার আপনার নবীকে জানতে আরো আগ্রহী হয়। এজন্য কাফেররা চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত তাদের এই চেষ্টা সফল হবে না। একজন আদনা ইমানদারকেও তারা বিশ্বাস করাতে পারবে না যে আমার আপনার নবীজির চারিত্রিক কোনো দোষ ছিল। সুবহানাল্লাহ। অনেক ব্যাপারে তারা নবীজির ব্যাপারে বলে, এর মধ্যে একটা দুইটা বলি। যেমন একটা অপবাদ দেয় যে নবীজি 25 বছর বয়সের যুবক, তিনি বিবাহ করেছেন 40 বছরের একজন মহিলাকে। তার আগে ওই মহিলার 2 জায়গায় বিবাহ হয়েছে, 2 জন স্বামী দুনিয়া থেকে চলে গেছে। বিবাহ করছে কেন? তারা অপবাদ দিতে চায় যে আমার আপনার নবী নাকি সম্পদের লোভে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে। নাউযুবিল্লাহ বলে। কিন্তু ইতিহাস কি বলে? ইতিহাস বলে ভিন্ন কথা। আমার আপনার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দেন নাই, বরং ঘটনাটা এইরকম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 জন স্বামী যখন মারা গেছেন, উনি মোটামুটি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তিনি আর বিবাহ শাদী করবেন না। বাবার কিছু সম্পদ, স্বামীদের কাছ থেকে কিছু প্রাপ্ত সম্পদ, এগুলো উনি ব্যবসার কাজে লাগায় দিলেন। তিনি একজন পূত পবিত্রা নারী ছিলেন। ওই জাহেলিয়াতের সময়, ওই সময়ও কাফেররা ওনার উপাধি দিয়েছিল তাহেরা। পূত পবিত্রা একজন নারী এবং প্রসিদ্ধ একজন ব্যবসায়ী ছিলেন, বিদুষী একজন নারী ছিলেন।
সকল দিক দিয়ে গুণে গুণান্বিত ছিলেন। হাদিসের মধ্যে 4 জন নারীকে পৃথিবীর শ্রেষ্ঠ নারী হিসাবে অভিহিত করা হয়েছে। এর মধ্যে একজন হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বয়ং আল্লাহ তাআলা তাকে সালাম জানিয়েছে। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 37 বছর। ইতিমধ্যে তিনি গোটা আরবে একজন প্রসিদ্ধ ব্যবসায়ী হিসাবে খ্যাতি অর্জন করেছেন। বিভিন্ন দিক থেকে বড় বড় শাসকরা, রাজা বাদশারা ওনাকে বিভাগের প্রস্তাব দিয়েছে, উনি নাকচ করে দিয়েছেন। তা উনি বড় একটা কাফেলা, ব্যবসায়ী কাফেলা সিরিয়াতে প্রেরণ করবেন। তৎকালীন সময়ের ব্যবসা সিস্টেম কি ছিল? মক্কা থেকে সিরিয়ায় পণ্য নিয়ে যাওয়া হবে। যেই পণ্যগুলো সিরিয়ায় চাহিদা আছে তবে সিরিয়ায় উৎপাদন হয় না, মক্কা থেকে এগুলো নিয়ে যাওয়া হবে। আবার ওগুলো সিরিয়ায় বিক্রয় করে সিরিয়া থেকে ওই সমস্ত পণ্য আমদানি করা হবে যেগুলো মক্কার মানুষের মধ্যে চাহিদা আছে। বড় একটা কাফেলা তিনি প্রেরণ করবেন। এখন এই কাফেলার জিম্মাদারি দিবেন একজন বিশ্বস্ত মানুষকে দরকার। উনি এলান করে দিলেন যে এই কাফেলার জন্য একজন বিশ্বস্ত মানুষ দরকার। ওই সময়টা আরবে দুর্ভিক্ষ চলতেছিল। নবীজির চাচা আবু তালেব, আমার আপনার নবীর বয়স তখন 22 বছর, বলতেছে মুহাম্মদ, খাদিজা তো এরকম একজন দায়িত্ব দেওয়ার জন্য একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে। তোমার আমানতদারিতার ব্যাপারে সবাই জানে, সত্যবাদিতার ব্যাপারে সবাই জানে। তুমি যদি খাদিজাকে গিয়ে বলো, অবশ্যই খাদিজা তোমাকে এই জিম্মাদারি দিয়ে দিবে। আমার আপনার নবী তখন বললেন যে আমি নিজের থেকে এই দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিতে পারবো না, বরং তিনি যদি আমাকে প্রস্তাব দেন, এই দায়িত্ব নেওয়ার ব্যাপারে অফার করেন, আমি এটা ভেবে দেখব। একটা হলো দায়িত্ব নেওয়া, একটা হলো দায়িত্ব দেওয়া, দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? হযরত লোকমান আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আসছে উনি নবী ছিলেন না, তিনি প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন। ওনাকে নবুয়ত এবং হিকমত দুটো থেকে একটা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। নবুয়ত এটা মর্যাদাপূর্ণ একটি দায়িত্ব এবং প্রত্যেকটা নবীর মধ্যে পরিপূর্ণ হিকমত থাকে, কিন্তু উনি নবুয়তকে গ্রহণ না করে হিকমতকে গ্রহণ করেছেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, নবুয়তের মতো এমন মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও আপনি কেন হিকমতকে গ্রহণ করলেন? উনি বলতেছেন যে আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়ত দিতেই চাইতেন তাইলে অপশন দিতেন না, সরাসরি নবুয়ত আমাকে দিয়ে দিতেন। যেহেতু এখানে দুটো থেকে একটা বেছে নেওয়ার ইখতিয়ার দেওয়া হয়েছে, তার মানে আমি যেটা গ্রহণ করব সেটা আমার থেকে নেওয়া হবে, আল্লাহর থেকে দেওয়া হবে না। এখন আমি যদি নবুয়তের দায়িত্ব গ্রহণ করি আর এই দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আর যদি আল্লাহ আমাকে দায়িত্ব দেন, নিজের থেকে যদি নবুয়ত দিতেন, এই দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা করার দরকার সব কিছুই আল্লাহ তাআলা করতেন। সুবহানাল্লাহ। যেমন যখন প্রাথমিক দিকে ওহী নাযিল হতো, আমার আপনার নবী কি করতেন? জিবরাইল আলাইহিস সালাম যা শুনাইতেন বারবার সেটা পড়তে থাকতেন। দুইটা কারণ, একটা হলো চিন্তা করতেন যদি ভুলে যাই, যদি মনে না থাকে, এই চিন্তা করতেন। এই চিন্তা করে তিনি বারবার এটা পড়তে থাকতেন চিন্তায়, পেরেশানিতে। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। আরে আপনি তড়িঘড়িয়ে কইরেন না, বারবার জিহ্বারে নাড়াইয়েন না, চিন্তিত হয়ে যাবেন না, আপনি এটা ভুলে যাবেন না, এটা আপনার থেকে হারিয়ে যাবে না, আপনার স্মৃতি থেকে এটা মুছে যাবে না। এটাকে জমা করার, এটাকে সংরক্ষণ করার, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য দায়িত্ব দেওয়া এক বিষয়, দায়িত্ব নেওয়া আরেক বিষয়। আবু তালেব চিন্তা করলেন এই অফার গ্রহণ করার জন্য মানুষের অভাব আছে, হয়তো কেউ গিয়ে এই দায়িত্ব নিয়ে নেবে। তিনি খাদিজার কাছে চলে গেছেন, গিয়ে বলতেছেন যে আপনি যদি এই দায়িত্ব মুহাম্মদকে দেন তাহলে ভালো হয়। খাদিজা বলতেছে, হ্যাঁ, সে যদি এই দায়িত্ব নেয় তাহলে তো আমি সবচাইতে নিশ্চিন্ত হয়ে গেলাম।
এবার আবু তালেব বলতেছে, তবে শর্ত আছে। শর্ত হলো, এই দায়িত্ব নেওয়ার জন্য আপনার মুহাম্মদকে প্রস্তাব দিতে হবে। খাদিজা তখন কি বলছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেছেন যে মুহাম্মদ ব্যতীত অন্য কোন ব্যক্তি যদি হতো, আমি কশ্চিন কালেও তাকে আমার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তাব দিতাম না। যেহেতু মুহাম্মদ, অবশ্যই আমি প্রস্তাব দিব। উনি গিয়ে প্রস্তাব দিয়েছেন। এরপরে আমার আপনার নবী দায়িত্ব নিয়েছেন। কাফেলা রওনা হয়ে গেছে। ওই কাফেলায় দেখভাল করার জন্য খাদিজার একজন গোলাম ছিল, তার নাম হলো মাইসারা। খাদিজা তাকে বলতেন, মাইসারা হলো আমার চোখ। তার মানে খাদিজা মাইসারাকে এতটা বিশ্বাস করতেন, মাইসারাকে বলতেন সে হলো আমার চোখ। তার দেখা আর আমার দেখা সেম, তার কথা আর আমার কথা সেম, এতটা বিশ্বাস করতেন। মাইসারাকে বলে দিলেন, সফরে সবার উপরে দেখভাল করার দায়িত্ব তোমার, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উপরে তুমি বিশেষভাবে নজর রাখবা, খেয়াল রাখবা। সফর শেষ হলো, নবীজি মক্কা থেকে সিরিয়ায় গেলেন। যেই পণ্যগুলো নিয়ে গেছেন প্রায় দ্বিগুণ লাভে বিক্রয় করছেন। একটা ব্যবসায়িক সেন্স আছে। আমার আপনার নবী এই পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী। মানুষের চাহিদা যদি কেউ না বুঝতে পারে, তাহলে সে জীবনেও ব্যবসা করে সফল হতে পারে না। প্রত্যেকটা ব্যবসায়ীর এই সেন্স থাকতে হবে যে আমি এই পণ্যটা যদি আমার এলাকায় উঠাই, এটা চলবে কিনা। এলাকার মানুষের চাহিদা, অর্থনৈতিক অবস্থা বুঝে পণ্য উঠাতে হয়। মনে করেন আপনাদের মধুখালী বাজার অথবা পরে আর একটা বাজার আছে না, বাগান বাজার আগে পরে, ওইখানে যদি কেউ বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্কের মতো একটা মার্কেট দেয়, ওই জায়গায় যারা দোকান নিবে মাস শেষে দোকান ভাড়া উঠাতে পারবে না। কারণ বুঝতে হবে এই এলাকার মানুষের অ্যাবিলিটি কতটুকু, তাদের চাহিদা কোন ধরনের পণ্যের। নবীজি বুঝতেন। ঠিক ওই ধরনের পণ্য সিরিয়া থেকে তিনি কিনে এনেছেন মক্কার বাজারে বিক্রয় করার জন্য। যেই পণ্যগুলো কিনে এনেছেন প্রায় দ্বিগুণ দামে বিক্রয় করলেন। খাদিজার ব্যবসার ইতিহাসে ওই রকম লাভ আর কোনো সময় হয়নি। এইবার মাইসারার কাছে এই সফরের কারগুজারি জানতে চাচ্ছে। সব কারগুজারি শুনছে। ব্যক্তিগতভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও সে জানতে চেয়েছে। মাইসারা আমার আপনার নবীর ব্যাপারে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে প্রখর রোদের মধ্যে আমরা হাঁটতেছি, আমি নবীজির বা মুহাম্মাদের পাশে পাশে খেয়াল করতাম আকাশের কোথাও মেঘ নাই, কিন্তু এক খণ্ড মেঘ এই প্রখর রোদের মধ্যে পথ চলা অবস্থায় সর্বক্ষণ আমাদেরকে ছায়া দিয়ে রাখতো। সুবহানাল্লাহ। এটা হলো দুইজন ফেরেশতা, তাদের ডানা দিয়ে আমার আপনার নবীকে ছায়া দিয়ে রাখতো। নবীজি একদিন ঘুমিয়েছেন গাছের ছায়ায়। স্বাভাবিক কি হবে, সূর্য নড়ার সাথে সাথে, সূর্য সরার সাথে সাথে গাছের ছায়াও সরে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু কি হলো, সূর্য সরে গেছে কিন্তু গাছের ছায়া নবীজির গা থেকে সরে নাই। মায়েসারা খেয়াল করে দেখে সূর্য সরে গেছে ঠিক, কিন্তু গাছ নিজের থেকে ঝুঁকে আমার আপনার নবীকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। আরেক জায়গায় গেছে, নবীজি বিশ্রাম নিচ্ছে। ওই জায়গায় একজন পাদ্রীর সাথে মায়েসারার দেখা। পাদ্রী মায়েসারাকে জিজ্ঞাসা করতেছে, এই যুবককে, বাড়ি কোথায়, পরিচয় কি, সব পরিচয় বলছে। যে কুরাইশ বংশের হাশিমি গোত্রের এই যুবক, নাম মুহাম্মদ, পিতা অমুক, এই সেই সব পরিচয় দিয়েছে। পাদ্রী এবার সব পরিচয় পেয়ে বলতেছে, এই যুবকটা ভবিষ্যতে নবী হবে। যখন খাদিজার কাছে সে মাইসারা এই কথাগুলো বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই কথাগুলো জানছে, সিরাতের কিতাবে আসছে। আরাকা বিন নাওফালের কাছে চলে গেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময় আমার আপনার নবীর ব্যাপারে জানার জন্য। আরাকা বিন নাওফাল বলছে, হ্যাঁ, তাওরাত কিতাবের বর্ণনা অনুযায়ী বা পৃথিবীর অবস্থা অনুযায়ী শেষ নবীর আগমনের সময় হয়ে গেছে, তার আখলাকও এরকমই হবে। তখন খাদিজা আমার আপনার নবীর প্রতি আরো আকৃষ্ট হয়েছেন। এক সময় ইচ্ছা করেছিলেন বিবাহ করবেনই না, এখন বান্ধবীদের মজলিসে আমার আপনার নবীর শুধু প্রশংসা করে। বলেন তো, কোন মেয়ে যদি বান্ধবীদের মজলিসে কোন পুরুষের প্রশংসা করে, স্বাভাবিক কি বলবে?
যে নিশ্চয়ই তাকে তোমার খুব পছন্দ হয়ে গেছে। আর আরব সমাজে এই বিষয়টা স্বাভাবিক ছিল। এখনকার যেমন একাধিক বিবাহ, এটা মোটামুটি আপনি অনেক বড় অপরাধ করেন, ওই অপরাধ আপনাকে মাফ করে দিবে। কিন্তু আপনি যদি দ্বিতীয় বিবাহ করেন, আপনার মতো জালেম আর মনে হয় এই সমাজে নেই। আবার আরব সমাজে বয়সের চাইতে বড় কাউকে বিবাহ করা, বিধবা বিবাহ করা, এটা স্বাভাবিক ছিল। কিন্তু এখনকার সমাজে আপনি যদি এমন কাউকে বিবাহ করেন, আপনার বয়স 25, আপনি বিবাহ করেছেন 30 বছরের একজন মেয়ে, সে যতই যোগ্যতা সম্পন্ন হোক, আপনার বন্ধু বান্ধব আপনারে বলবে ভালোই হয়েছে, দাদি তো বিয়ে করে নিয়ে এসেছে, আপনাকে তিরস্কার করবে, খোঁচা দিবে। আর যদি বিধবা বিবাহ করেন, প্রস্তাব দেন মা বাবার কাছে যে অমুক বিধবা, স্বামী মারা গেছে, অথবা যে কোনো কারণে তালাক প্রাপ্ত হতেই পারে। শুধু নারীর দোষেই যে তালাক হয় তা না, পুরুষের দোষে তালাক হয় না, বিবাহ বিচ্ছেদ হয়। এখন আপনি যদি এই প্রস্তাব দেন, দেখবেন আপনার মা বাপ ভাই বোন সব হাত ফেল করছে যে হায় রে, এই যুবক মানুষ, তুমি একটা বিবাহিতা নারী বা বিধবা নারীকে বিবাহ করতে চাইতেছো। আপনি কবিরা গুনাহ করলেও তারা এত বিচলিত হইত না। আরব সমাজে ওই সময় এটা স্বাভাবিক ছিল। এইবার বান্ধবীদের মধ্য থেকে একজন বলতেছে, খাদিজা তাইলে মোহাম্মদকে প্রস্তাব দিয়ে দাও। খাদিজা বলতেছে, শোনো, আমি যদি মোহাম্মদকে প্রস্তাব দেই আর যদি সে আমার প্রস্তাব ফিরিয়ে দেয়, তাহলে এটা আমার জন্য বড় লজ্জা হবে। এইবারে মেয়েটা বলে, তাহলে প্রস্তাব আমি তোমার পক্ষ থেকে দিয়ে দেই। খাদিজা বলতেছে, তুমি আমার পক্ষ থেকে দিবা ঠিক, কিন্তু আমি যে তোমাকে অনুমতি দিয়েছি এটা যেন মোহাম্মদ না জানে। বিষয়টা তুমি নিজের থেকে বলবা, এরকম ভাবে প্রস্তাব দিবা। এইবার মেয়েটা নবীজির কাছে গিয়ে বলতেছে, মোহাম্মদ, বয়স তো কম হয় নাই, বিবাহ শাদী করবা না? নবীজি বলতেছে যে আমার তো টাকা পয়সা নাই, আমি বিবাহ করবো কেমনে? তা বলতেছে, কেউ যদি তোমার সব খরচ বহন করতে রাজি হয়, এমন কোন নারী, তাকে কি তুমি বিবাহ করবা? নবীজি বলতেছে, আমার চাচা আমার অভিভাবক, তার সাথে গিয়ে আলোচনা করো। এবার তারা গিয়ে আবু তালেবের সাথে আলোচনা করছে। লম্বা ইতিহাস। আবু তালেবের খুতবায় খাদিজাতুল কুবরার সাথে আমার আপনার নবীজির বিবাহ সম্পাদিত হয়ে গেল। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি প্রসিদ্ধ সূরা, সূরার নাম হলো সূরাতুদ দুহা। এই সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রাথমিক দিক কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, যার কারণে তাহাজ্জুদের সময় উঠতে পারেন নাই। একজন দুষ্ট নারী বলা শুরু করে দিয়েছে যে মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, নাউজুবিল্লাহ বলে। তার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। শুধু তাই না, বলতেছে তার কাছে ওই শয়তানটাও আর আসে না। জিবরাইল আলাইহিস সালামের কথা বলতেছে, নাউজুবিল্লাহ। স্বাভাবিকভাবে নবী একটু মনক্ষুণ্ণ হয়েছেন, কষ্ট পাইছেন মানুষের কথায়। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল দুহা নাযিল করেছেন। লম্বা কথা হয়ে যাবে, এজন্য আমি যতটুকু বলা প্রয়োজন এতটুকুই বলতেছি। আল্লাহ তাআলা কয়েকটা বিষয়ের কসম খাওয়ার পরে বলতেছেন, দুহা, প্রভাতের শপথ, ওয়াল লাইলি ইযা সাজা, রাতের শপথ যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, যে আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনার উপরে অসন্তুষ্ট হন নাই, বরং শুনে নেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো আপনার প্রতিটি ভবিষ্যৎ বর্তমানের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। মানে আপনার এই মুহূর্তটা আপনার সম্মান যেমন, পরবর্তী মুহূর্তে এই মর্যাদা শুধু বাড়তেই থাকবে, দুনিয়ায়ও বাড়বে, আখিরাতেও বাড়তে থাকবে। আপনার সম্মান মর্যাদা কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা অচিরেই আপনাকে এত কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এরপর আল্লাহ তাআলা কেমন যেন বলতেছেন, হাবিব, আপনি নবুয়তির আগে আমি আপনাকে ভুলে যাই নাই, নবুয়তির আগে আমি আপনাকে ছেড়ে দেই নাই। আর আমি নবুয়তের মতো এমন জিম্মাদারি আমি আপনাকে দিয়ে আমি আপনাকে ভুলে যাব, ছেড়ে দিব, এটা হতেই পারে না। এবার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে প্রদত্ত নবুয়তির পূর্বে কয়েকটা নিয়ামতের কথা উল্লেখ করতেছেন।
কি নিয়ামত গুলো আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়তের আগে দিয়েছেন? এক নাম্বার বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বলেন, হাবিব নবুয়তের আগে আমি আপনাকে ভুলে যাই নাই, ছেড়ে দেই নাই, এখন নবুয়ত দিয়ে আমি ছেড়ে দিব, ভুলে যাব, এটা হতেই পারে না। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে প্রথম নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আপনাকে কি ইয়তীম অবস্থায় পাই নাই, শুধু পেয়েছি তা না, উত্তম লালন পালনের ব্যবস্থাকে আমি আল্লাহ করি নাই। তার মানে আপনাকে ইয়তীম অবস্থায় পাওয়ার পরে আমি আপনাকে ছেড়ে দেই নাই, বরং আপনার জন্য উত্তম লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আমার আপনার নবী দুনিয়ায় আসার আগে ইয়তীম, মায়ের গর্ভে তিনি যখন ছিলেন তখনই ওনার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমাদের সমাজে স্বাভাবিকভাবে কেউ যদি জানতে পারে তার ছেলের ছেলে হবে, দাদা খুশি হয়ে যায়। এমত অবস্থায় যদি কোনো অঘটন দুর্ঘটনা ঘটে, সবাই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে জানতে পেরেছে ছেলে হবে, দাদাও খুশি, দাদিও খুশি হয়ে যায়। কিন্তু এমত অবস্থায় যদি ওই দাদার ছেলেটা মারা যায়, তার মানে যেই সন্তানটা মায়ের গর্ভে তার বাবা যদি মারা যায়, ছেলে হবে এই খবরে দাদা দাদি যত খুশি হয়েছিল, যখন ওই দাদা দাদির সন্তান মারা যায় আনন্দ থাকে না, খুশি তাদের মধ্যে থাকে না, তখন কপাল কুঁচা যায়। তখন চিন্তা করে এই ছেলেটা যদি দুনিয়ায় আসে তার খরচ বহন করবে কে? এইবার চেহারার মধ্যে আর আনন্দ থাকে না। অনেক সময় এমন হয় ওই গর্ভধারণকারিণী মহিলাটাকে, গর্ভবতী মহিলাটাকে তার বাবার বাড়িতেও পাঠায় দেওয়া হয়। অনেকে আর একটু বাড়াইয়াও বলে সেই ছেলেটা এটা কুপা কুলক্ষণ, এটা দুনিয়া আসার আগে আমার পোলারে শেষ করে দিচ্ছে, এরকম বলে না গ্রামে? বলে। সে দুনিয়া আসার পরে অনেক সময় দাদা দাদি ওই ছেলের নানা বাড়িতেও তাকে দেখতে যায় না, আনন্দ তো থাকেই না। কেন? ছেলে মারা গেছে, আনন্দ নেই। অথচ আমার আপনার নবী ইয়াতীম হয়ে দুনিয়ায় এসেছেন। আমার আপনার নবীর দাদা, আমার আপনার নবী দুনিয়ায় আসার কারণে অখুশি হন নাই। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখছিল জমজম কূপ খননের ইতিহাস। যখন কষ্ট হয় আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ আপনি যদি আমারে 10টা সন্তান দান করতেন, একটারে কুরবানি করে দিতাম। এই জমজম কূপ ফুটতে গিয়া কষ্ট হচ্ছে, যেন সন্তানদের সহযোগিতা পান এই আশা এরকম মানত করেছিলেন। কুরবানি করবেন এই কথা বলেছিলেন। 10টা সন্তান আল্লাহ তাআলা তাকে দিয়েছিল। সবচেয়ে ছোট সন্তান ছিলেন আমার আপনার নবীর পিতা আব্দুল্লাহ। লটারি করছে, প্রত্যেকবার আব্দুল্লাহর নাম উঠেছে। লম্বা ঘটনা। এরপরে যে কোনো ভাবে 100 উট জবাই দিয়ে আব্দুল্লাহকে জবাই থেকে বাঁচায় দেওয়া হয়েছে। এই 10 সন্তান দুনিয়ায় আসায় আব্দুল মুত্তালিব অনেক খুশি হয়েছিল। কিন্তু ওই 10 সন্তান দুনিয়ায় আসায় আব্দুল মুত্তালিব যত খুশি হয়েছিল, আমার আপনার নবী দুনিয়ায় আগমনে আব্দুল মুত্তালিব তার চাইতে অগণিত গুণ বেশি খুশি হয়েছিল। স্বাভাবিকভাবে এই কথা আসে, আব্দুল মুত্তালিবের চিন্তিত হওয়ার কথা ছিল, কিন্তু সে চিন্তিত হয় নাই, বরং আরো আনন্দিত হয়েছে। আমার আপনার নবী ইয়াতীম নবী যেখানেই গিয়েছেন সকলেই তাকে সেখানে মহব্বত করেছে, ভালোবেসেছে। কিন্তু আমাদের সমাজে ইয়াতীম বাচ্চা, মা বাবা নাই, অভিভাবক নাই, একটু দুষ্টু হয়, আমরা অনেক সময় তাকে কথার দ্বারা তিরস্কার করি, কষ্ট দেই। আত্মীয় স্বজন তাকে আদর করে না, কারণ মা বাবা নাই। কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে এই কথা কেউ বলতে পারবে না। ইয়াতীম হওয়ার কারণে নবীজির সাথে কেউ খারাপ আচরণ করেছে কথা কেউ বলতে পারবে না, বরং সকলেই নবীর প্রতি আন্তরিক মহব্বত, ভালোবাসা সর্বোচ্চটা প্রদর্শন করেছে। এখন বলেন তো, ইয়াতীম নবীর প্রতি মায়া মহব্বত সকলের অন্তরে যিনি সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? আব্দুল মুত্তালিব। আমার আপনার নবীর মা ইন্তেকালের পরে আব্দুল মুত্তালিব অভিভাবক। 2 বছর অভিভাবকের দায়িত্ব পালন করেছে। এরপরে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছে। ইন্তেকালের সময়
অন্যান্য সন্তানরা সবাই টাকা পয়সাওয়ালা ছিল, তুলনামূলকভাবে আবু তালেব দরিদ্র ছিল। কিন্তু আমার আপনার নবীকে আবু তালেবের অভিভাবকত্বে নবীজিকে দিয়ে গেলেন। এইবার আমার আপনার নবী আবু তালেবের অধীনে থাকা শুরু করলো। ঐতিহাসিকরা বলে আবু তালেব তার সন্তানদেরকে যত মহব্বত করতেন, তার চাইতে বেশি মহব্বত ভালোবাসতেন আমার আপনার নবীকে। ওই কথাই আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়ে বলেন, হাবিব আপনি ইয়াতীম ছিলেন, ওই সময়ও আমি আল্লাহ আপনার জন্য উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি সঠিক পথ সম্পর্কে অবগত ছিলেন, অনবহিত ছিলেন, আপনি জানতেন না কোনটা সঠিক পথ। দল্লুন শব্দের এক অর্থ হলো পথভ্রষ্ট, আর একটা হলো পথ অচেনা, অজানা। দুটোর মধ্যে তফাৎ আছে। পথভ্রষ্টকে, যাকে সঠিক পথ বলে দেওয়ার পরেও, সঠিক পথ দেখার পরেও, সঠিক পথ চেনার পরেও যে সঠিক পথে চলে না, সে হলো পথভ্রষ্ট। আর যে পথ চিনে না, তার বিষয়টা তো ভিন্ন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আপনার সঠিক পথ অজানা ছিল, আমি আল্লাহ আপনাকে সঠিক পথ চিনিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, আমি আপনাকে ধনী বানায় দিয়েছি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেন, খাদিজার সাথে নবীজির সাথে বিবাহ হয়ে গেল। এইবার খাদিজা আমার আপনার নবীকে বলতেছে, মুহাম্মদ এতকাল আপনার সাথে আমার সম্পর্ক একরকম ছিল, আজকে থেকে আমি আপনার অধীনস্থ, আমার সব জিম্মাদারি আপনার উপর, যেহেতু আমি আপনার অধীনস্থ, শুনে নেন আমার যত সম্পদ আছে সব সম্পদের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি যেখানে খুশি, যেভাবে খুশি, যত খুশি ব্যয় করবেন, এতে কোনো অসুবিধা নাই। তাহলে আমার আপনার নবী সম্পদের লোভে খাদিজাকে বিবাহের প্রস্তাব দেন নাই, বরং খাদিজা আমার আপনার নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে সেই নিজের থেকে মূলত বিবাহের প্রস্তাব দিয়েছে। ঠিক কিনা বলেন? এইভাবে কাফেররা আরো অনেক অপবাদ আমার আপনার নবীর ব্যাপারে দেয়। আরেকটা অপবাদ কি দেয়? আরেকটা অপবাদ দেয় যে তিনি ওনার পুত্রবধূকে বিবাহ করছে। নাউজুবিল্লাহ। জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার ছিল, পালক পুত্রকে নিজের পুত্র মনে করতো আর কি। নিজের পুত্রকে যেমন সম্পদের ওয়ারিশ বানায় যেত, পালক পুত্রকেও সম্পদের ওয়ারিশ বানায় ফেলতো তারা। কিন্তু এটা একটা কুসংস্কার। এই জন্য কেউ যদি সন্তান লালন পালন করে, একজনের ছেলে নাই, সন্তানহীন দম্পতি একটা ছেলেকে লালন পালন করতেছে, এই ছেলেটা যখন বালেগ হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, এই ছেলের সাথে তার পালক মা আর দেখা দিতে পারবে না। কেউ যদি কোনো মেয়েকে লালন পালন করে, মেয়েটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তার পালক পিতাও তাকে তার সামনে যেতে পারবে না। কিন্তু জাহেলিয়াতের সময় ছিল, নিজের ঔরসজাত সন্তান যেমন, পালক পুত্রকেও হুবহু এরকম মনে করা হইতো। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এটা চলে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সাথে বিবাহ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিলেন যায়েদ। এরপরে নিজের পালক পুত্র হিসেবে যায়েদকে আল্লাহ ঘোষণা দিয়েছে। যায়েদ মূলত ছিল প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম। নবীজি খাদিজার কাছ থেকে যায়েদকে হাদিয়া পেয়েছে, বলছে এটা এই গোলাম আপনারে দিয়া দিলাম। এরপরে যখন যায়েদের পিতামাতা খুঁজতে খুঁজতে যায়েদের খবর পেয়ে গেছে যে নবীজির কাছে আছে, এখন নবীজির কাছে আসার পরে নবীজি তো তাকে মুক্ত করে দিয়েছে, সবার সামনে ঘোষণা দিয়েছে যায়েদ আমার পালক পুত্র। যায়েদের মা বাবা আসছে যায়েদকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ যায়েদ যদি যেতে চায় আপনারা নিয়ে যাবেন। কিন্তু যায়েদ চাইতে চায় না। যায়েদ নবীজির কাছে থেকে গেছেন, নবীজির পালক পুত্র যায়েদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় নিজের ফুফাতো বোন যায়েনাব বিনতে জাহাশের সাথে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়ে দিয়েছেন। কিছুদিন পরে এনাদের মধ্যে বনাবনি হয় না, বংশগত একটা বিষয় কাজ করছে। যায়েনাব বিনতে জাহাশ কুরাইশ বংশের মেয়ে।
আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউথিপিয়ান মানুষ, আফ্রিকান মানুষ, গোলাম ছিলেন। বলাবলি উভয়ের মধ্যে হয় নাই। নবীজি বহুত চেষ্টা করছে, হয় নাই। উভয়ের মধ্যে এক সময় ছাড়াছাড়ি হয়ে গেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যায়েদ বিনতে জাহাশের ব্যাপারে বলতে বলতে এক সময় নবীজির উপস্থিতিতে নবীজির সামনে তালাক দিয়ে দিয়েছে, তালাক হয়ে গেছে। যেই হোক, বিদ্যুৎকালীন সময় শেষ। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নির্দেশ দিয়ে দিলেন বিবাহ করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেছেন, মানুষ কি বলবে। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে এই বিবাহ সংগঠিত করায়া, আমার আপনার নবীর মাধ্যমে এই বিবাহ সংগঠিত করানোর মাধ্যমে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা একটা কুপ্রথার কবর রচনা আল্লাহ তাআলা করেছেন। এই বিবাহ স্বয়ং আল্লাহ তাআলা নিজেই করায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য যায়েদ বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ব করে বলতেন, তোমাদের সবার বিবাহ হয়েছে জমিনে, আর আমার বিবাহ হয়েছে আসমানে। যখন বিবাহ করছে, স্রোতের বিপরীতে এক কাজ যখন করে বসছে আল্লাহর আদেশে, তখন আরবের মানুষ নবীজিকে বলা শুরু করছে। কিছু কিছু সময় আছে, কিছু বিষয় বলার চাইতে করলে এটার প্রভাবটা বেশি পড়ে। যেমন হুদায়বিয়ার সন্ধির সময় যখন কাফেরদের সাথে সন্ধি হলো, চুক্তির একটা শর্ত এটাও ছিল যে এই বছর মুসলমানেরা মক্কায় প্রবেশ করতে পারবে না। শত শত মাইল পাড়ি দিয়ে একেবারে মক্কার কাছে গিয়ে ফিরে আসতে হবে। সাহাবায়ে কেরাম এটা সহ্য করতে পারতেছেন না, কষ্ট লাগতেছে। এতদিন পর আসলাম আল্লাহর ঘর, একটু দেখবো, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করব, আর আমাদেরকে এখন যাইতে দিবে না। সবার মন খারাপ। এমনি চুক্তির যতগুলো ধারা ছিল দৃশ্যমান মনে হচ্ছিল সবগুলো কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। সিদ্ধান্ত হলো কাফেলা নিয়ে ফিরে চলে যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দেখলেন সবার মন খারাপ। নবীজি বললেন, তোমরা সাথে করে যতগুলো জন্তু এনেছিলে জবাই দেওয়ার জন্য সবগুলো জবাই দিয়ে দাও। এই কথা নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে 3 বার বলছেন। কয়বার? 3 বার। কিন্তু সাহাবায়ে কেরাম মনের মধ্যে এত কষ্ট যে নবীজির কথা তারা খেয়াল করেন না। নবীজি ঢুকে গেছেন ঘোড়ার তাঁবুতে। ওই সফরে নবীজির সাথী ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি যখন সফরে যাইতেন, স্ত্রীদের মধ্য থেকে লটারি করে করে এক একজনকে নিয়ে যাইতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীজি গিয়ে এই কথা বললেন যে আমি তাদের বললাম পরপর 3 বার যার সাথে যেই জন্তু আছে জবাই দিয়ে দেওয়ার জন্য, কিন্তু কেউ জবাই দিল না। এবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সকলে তো বড় আশা নিয়ে এসেছিল, আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, আল্লাহর ঘর একটু ঘুরে দেখবে, জিয়ারত করবে। যেহেতু এটা হয় নাই, এজন্য সবার মন খারাপ। আপনি এক কাজ করেন, আপনার যে দুম্বা বা ছাগলটা আছে এটা আপনি তাদের সামনে নিয়ে জবাই করে দেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পরামর্শ নবীজি গ্রহণ করলেন। নবীজি গিয়ে সাহাবায়ে কেরামের সামনে নবীর সাথে যে ছাগলটা ছিল ওইটা উনি যখন জবাই করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম দেখে আর বসে থাকে নাই, সাথে সাথে উঠে যার সাথে যেটা আছে সবাই সবারটা জবাই করে দিয়েছে। এজন্য কিছু কিছু সময় আদেশ করার চাইতে ওই কাজটা যদি নিজে সম্পাদন করে এটার প্রভাবটা বেশি হয়। যখন পালক পুত্রের স্ত্রী যায়েদ বিনতে জাহাশকে নবীজি বিবাহ করলেন, গোটা মক্কার মানুষেরা লাফায় উঠল, কাফের মুশরিকেরা লাফায় উঠল, ইহুদিরা ইসলাম বিদ্বেষীরা লাফায় উঠল যে দেখো মুহাম্মদ তার পুত্রবধূকে বিবাহ করেছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। আর এটাও আল্লাহ জানিয়ে দিলেন যে পালক পুত্র সে নিজ পুত্রের মতো নয়। আল্লাহ তাআলা এই কথাই বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ তোমাদের কোন পুরুষের পিতা নন। তিনি কে? ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। এই বিষয়টা নিয়ে কাফেররা আমার আপনার নবীকে অপবাদ দেওয়ার অপচেষ্টা করে, অথচ আল্লাহ তাআলা এর মাধ্যমে যুগ যুগ ধরে চলে আসা একটা
কুসংস্কার, কুপ্রথার কবর রচনা আল্লাহ তাআলা করেছেন। আর অনেক অপবাদ আমার আপনার নবীর ব্যাপারে তারা দিয়ে থাকে। যতই অপবাদ দিই, বলেন তো তাদের এই অপবাদ দেওয়ার কারণে নবীজির যে মহান চরিত্র, এতে ন্যূনতম কোন দাগ পড়বে না। কারণ এই চরিত্রের সত্যায়ন আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। নবীজির চরিত্র হলো মহান। সমুদ্র, মহাসমুদ্রের যেমন কুল কিনারা খুঁজে পাওয়া যায় না, আমার আপনার নবীজির চরিত্র মাধুর্যতা এমন। এক মজলিসে নবীজির আখলাকের, নবীজির চরিত্রের সব দিকগুলো একত্রে বর্ণনা করা সম্ভব নয়। আমার আপনার নবীর ভিতরে যে গুণগুলো সবচাইতে বেশি উল্লেখযোগ্য, এর মধ্যে একটা দুইটার কথা বলে আমি আলোচনা শেষ করে দিব। এক নাম্বার, আমার আপনার নবীর ভিতরে যে গুণটা সবচাইতে প্রাধান্য পেয়েছে, যেটা বেশি উল্লেখ করার মতো, সেটা হলো আমার আপনার নবীজির সত্যবাদিতা। আমার আপনার নবী নবুয়তের আগেও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, নবুয়তের পরে তো মিথ্যা বলার প্রশ্নই আসে না। আমার আপনার নবীর সত্যবাদিতার সাক্ষ্য আল্লাহ তাআলা দেওয়ার আগে মক্কার কাফেররা আমার আপনার নবীজির সত্যবাদিতার সত্যায়ন করেছে। ওর দুশমন কাফেররা নবীজির ব্যাপারে এমন কথা বলতে পারে নাই, মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলছে অথবা ঘুরায় কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন। 3 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। এখন আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না। আপনি এবার আপনার নিকটস্থ আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী সবাইকে দাওয়াত দেন। নবীজি এই দাওয়াত সবার কাছে কেমনে পৌঁছাবেন? এখন তো আধুনিক জামানা। আপনি যদি আপনার কোনো খবর আপনার সব বন্ধুদের কাছে পৌঁছাতে চান, ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিলে হয়ে যায়। আপনি যদি এলান করে দেন মাইকে, অনেক মানুষ শুনতে পায়। ওই সময়ের অবস্থাটা এমন ছিল না। নবীজি উঠে গেলেন সাফা পাহাড়ের উপর। আর এক বর্ণনায় আসছে নবীজি উঠে গেলেন আবু কুবাইস পাহাড়ের উপর। বিষয়টা একই কথা। যেমন ঢাকার থেকে আমাকে যদি কেউ ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমি যদি বলি, জিজ্ঞাসা করছে আপনি কোথায় আছেন, আমি যদি বলি আমি মধুখালী আছি, বলেন তো কথা সত্য না মিথ্যা? জোরে বলেন না, কি সত্য? আমার আরেকজন ফোন দিয়েছে ঢাকার থেকে, আমি বললাম কই আছেন, আমি বললাম ফরিদপুর আছি, কথা সত্য না মিথ্যা? কেন? এটা ফরিদপুর না? মধুখালী কি ফরিদপুরের অংশ না? তাহলে মধুখালীও যেটা, ফরিদপুরও সেইটা। মধুখালীটা ফরিদপুরের একটা অংশ। এজন্য দুইটা বর্ণনা যখন দুই রকম আসবে, যে আবু কুবাইস পাহাড়ে উঠছে, আবার বলে সাফা পাহাড়ে উঠছে, মূল বিষয়টা হলো সাফা পাহাড় আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল এমন, যদি কোনো ব্যক্তি জুলুমের শিকার হয়ে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীর কাছে সাহায্য প্রার্থনা করত, মক্কাবাসী দেখতো না ব্যক্তিকে, কি তার পরিচয়, সে শিক্ষিত না অশিক্ষিত, ধনী না গরিব, কিছুই তারা দেখতো না। শুধু যে সাহায্য চাইতো আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে, তার আহ্বানে সাড়া দিয়ে মক্কার মানুষ ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য ছুটে আসতো। ওই পাহাড়ের একটা মর্যাদা তাদের কাছে ছিল। এই মর্যাদাবান পাহাড়ে যদি সর্বোচ্চ মর্যাদাবান ব্যক্তি উঠে আহ্বান করে, তাহলে অবস্থা কি হবে? নবীজি যখন এই আবু কুবাইস পাহাড় তথা সাফা পাহাড়ে উঠে মক্কার মানুষদেরকে আহ্বান করলেন, ডাকলেন, একেবারে কুড়া কুড়া ধনী গরিব সকলে ছুটে আসছে যে আমাদের আলামিন আমাদেরকে ডেকেছে, চলো। কেন ডেকেছে? সকলে পাহাড়ের পাদদেশে চলে আসছে। ও মুহাম্মদ, কেন তুমি আমাদেরকে ডেকেছো? এইবার নবীজি বলতেছে, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই, এই খবর দেই যে এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষমান, তোমরা আমার কথা বিশ্বাস করবা নাকি? আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা সত্যায়ন করবা নাকি? তোমরা আমার এই কথাকে বিশ্বাস করবা নাকি? নবীজি এই কথা বলার সাথে সাথে
উপস্থিত সকলে সমস্বরে জবাব দিয়ে বলে, অবশ্যই, কেন বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে তুমি আমাদের সাথে কখনো মিথ্যা বলো না। তোমাকে আমরা সব সময় সত্যবাদী পেয়েছি। এই 43 বছরে তুমি একটা মিথ্যা কথাও বলো না। সুবহানাল্লাহ। আমাদের কাছে আল্লাহর ওলি কাদেরকে মনে হয়? যিনি জায়নামাজ ছাড়া হাওয়ায় উঠতে পারবে, পানির উপর দিয়ে চলতে পারবে। আমরা মনে করি এই লোক মনে হয় সবচাইতে বড় বুজুর্গ, কিন্তু আসলে সবচাইতে বড় বুজুর্গি কামালিয়াত তো আমার আপনার নবী দেখিয়ে গিয়েছেন। গোটা জীবনে একটা মিথ্যা কথাও তিনি বলেন নাই। সুবহানাল্লাহ। কাফেররা বলতেছে, তুমি আমাদের সাথে কখনো মিথ্যা বলো নাই, আমরা ইতিপূর্বে তোমাকে সর্ব অবস্থায় সত্যবাদী পেয়েছি। একটা জিনিস মনে রাখতে হবে, আপনার আশেপাশে যারা ঘুরে, আপনার কাছ থেকে যারা খায়, এরা আপনার প্রশংসা করবে, এটা স্বাভাবিক। যেমন অতীতে দেখেছি, জালেমেরও প্রশংসা করার লোকের অভাব ছিল না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার ঘোর দুশমন যদি আপনার কোনো গুণ সম্পর্কে বলে, বুঝতে হবে বাস্তবেই ওইটা আপনার মধ্যে পাওয়া যাবে। কি বলতেছে? বলে, ইতিপূর্বে তুমি আমাদের সাথে কখনো মিথ্যা বলো নাই, তোমাকে আমরা সব সময় সত্যবাদী পেয়েছি। আমার আপনার নবী সেই জন্য নিজে তো সত্যবাদী ছিলেন, সাথে সাথে উম্মতকেও সত্যের উপরে চলার জন্য আল্লাহর নবী উদ্বুদ্ধ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য মানুষকে কল্যাণের পথ দেখায় আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। নবীজি এরপরে বলেন, একটা মানুষ যখন সত্যের উপরে অটল অবিচল থাকে, সত্য বলতেই থাকে, একটা সময় ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে সিদ্দিক বলে গণ্য হয়ে যায়। এরপরে নবীজি বলেন, ওয়া ইন্নাল কিববা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন, মিথ্যা মানুষকে অকল্যাণের পথ দেখায় আর অকল্যাণ মানুষকে জাহান্নামের পথ দেখায়। নবীজি বলেন, একটা মানুষ মিথ্যা যখন বলতেই থাকে, একটা সময় ওই লোকটা আল্লাহ তাআলার নিকটে মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার নবী সর্বোচ্চ সত্যবাদিতার গুণে তিনি গুণান্বিত ছিলেন। তার এই সত্যবাদিতার সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিয়েছেন তা নয়, তার সত্যবাদিতার সাক্ষ্য তার ওই সমস্ত ঘোর দুশমনেরা দিয়েছে, যারা তাকে বারবার হত্যা করার জন্য অপচেষ্টা করেছে, ঠিক কিনা বলে? এজন্য আগে যেগুলো শিখছি আমাদের আরিফ বিন হাবিব সাহেব হুজুরের কাছ থেকে, এগুলো তো মনেই রাখবো, সাথে সাথে এই গুণটাও আমরা অর্জন করব যে জীবনের প্রতিটা পদক্ষেপে আমরা সত্যের উপরে অটল অবিচল থাকবো। বিপদ মুসিবত আসুক, আমরা মিথ্যার কাছে যাব না, সত্যকে পরিত্যাগ করব না। সাময়িক কষ্ট হয়তো সত্যের উপরে থাকার কারণে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এই কষ্টের উত্তম প্রতিদান আমাদেরকে দুনিয়া আখিরাতে দান করবেন, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সত্যবাদিতার গুণে গুণান্বিত হব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আলোচনার লম্বা হয়, এখন দোয়া হয়ে যাবে। হ্যাঁ, সত্যবাদিতার উপরে আমরা সত্যবাদিতার গুণে আমরা গুণান্বিত হব তো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি নবীজি সিফাতগুলো থেকে, গুণগুলো থেকে। নবীজি সর্বোচ্চ ন্যায়পরায়ণ ছিলেন, ইনসাফগার ছিলেন। দেখেন, একটা রাষ্ট্রের মানুষ যদি সত্যবাদী হয়ে যায়, সততার গুণ অর্জন করতে পারে, তাহলে এখানে ভেজাল থাকবে না, মিথ্যা থাকবে না, ধোঁকা থাকবে না, এগুলো কিছুই থাকবে না। এরপরে যদি মানুষ ন্যায়পরায়ণ হয়ে যায়, তাহলে কি হবে? মানুষ যদি ন্যায় বিচার পায়, আপনার আমার উপরে জুলুম হয়েছে, আমি আপনি যদি ন্যায় বিচার পাই, এর চাইতে শান্তি আর কি আছে? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই জাতির মধ্যে ইনসাফ আছে, ন্যায় বিচার আছে, যেই সমাজের মধ্যে ন্যায় বিচার আছে, যেই রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার আছে, তারা বড় সৌভাগ্যবান। আমরা বিগত সময় সহ পৃথিবীর সব জায়গায় দেখতেছি মানুষ ন্যায় বিচার পায় না। সাথে সাথে যারা শাসক হিসাবে আসে, এদের চরিত্রটা পরিপূর্ণ শোষকের মতো, সর্বোচ্চ জুলুম তারা মানুষের উপরে করে, ঠিক কিনা বলেন?
অথচ কিয়ামতের ময়দানে যখন কোথাও কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। এর মধ্যে প্রথমেই যার কথা নবীজি বলেন তিনি হলেন কে? বলে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। যেই শাসক ন্যায় বিচার করেছে সে। আর আমার আপনার নবী ন্যায়পরায়ণতার সর্বোত্তম উপমা রেখে গিয়েছেন। সাহাবায়ে কেরাম সর্বোত্তম ন্যায়পরায়ণতার শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে প্রয়োগ করেছেন, তাবেঈনরা করেছেন, তার পরবর্তীতে অনেকে করেছে। কিন্তু আফসোস এখন পৃথিবীর কোথাও ন্যায় বিচার নাই। ন্যায় বিচার যদি থাকতো তাহলে ওই অবরুদ্ধ গাজার মুসলমানদের নির্বিচারে হত্যা করা হতো না। পৃথিবীর কোথাও ইনসাফ নেই। শাসকদের মধ্যেও যেমন ইনসাফ নেই, অনেক ক্ষেত্রে পরিবারের মধ্যেও ইনসাফ নেই। অনেক মা বাবা তার কন্যার সাথে বেইনসাফি করে, অনেক মা বাবা দুটো ছেলের একটার সাথে বেইনসাফি করে। করে কি করে না বলো? ইনসাফ তো আমাদের মধ্যে নাই, তাইলে আমাদের রাষ্ট্র পরিচালক যারা হবে তাদের মধ্যে ইনসাফ আসবে কেমনে? আসলে বিষয় হলো আমি যেমনটা চাই আমি তেমনটা হইতে রাজি নেই। উচিত ছিল আমি যেমনটা চাই আগে আমি নিজেকে ওই রকম গড়ে নিই। আমি ওমরের মতো শাসক চাই, আমার চরিত্র আবু হুরায়রার মতো হতে হবে। যদি আবু হুরায়রার মতো না হয় ওমরের মতো শাসক আমরা পাবো। আর যদি আল্লাহ তাআলা ইনসাফের সুবাতাস বিশ্বব্যাপী বহিয়ে দেন তাহলে কি হবে? প্রত্যেকটা মানুষ তার অধিকার বুঝে পাবে, প্রত্যেকটা মানুষ জবাবদিহিতার বিষয়টা নিশ্চিত হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন শাসক, কেমন ছিলেন? উনি খুতবার মধ্যে বলতেছেন যে আমাকে যদি কোরআন সুন্নাহর বাইরে চলতে দেখো তোমরা কি করবে? কেউ কিছু বলে না। আরেকবার বলতেছে কি করবা? কেউ কিছু বলে না। তৃতীয়বার বলছে কি করবা? একজন দাঁড়িয়ে কোমর থেকে তলোয়ার বের করে বুঝাই দিচ্ছে যে দেখছেন উল্টা পাল্টা যদি করেন তলোয়ার দিয়ে যা করার করে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ হন নাই, তিনি বলছেন আলহামদুলিল্লাহ যে আমি যদি পথচ্যুত হতে যাই তাহলে আমাকে সঠিক পথে ফিরিয়ে দেওয়ার লোক এখনো আছে। সুবহানাল্লাহ। আর আপনি যদি বর্তমান দুনিয়ায় কোন শাসকের জুলুম দেখে একটু শুধু বলেন, তার বিরোধিতাও না, যেটা করছে এটাই যদি বলেন তাহলে আপনার জীবন শেষ। ঠিক কিনা বলেন? সেজন্য ইনসাফ যখন প্রতিষ্ঠিত হয় তখন জবাবদিহিতা নিশ্চিত হয়, শাসকেরও জবাবদিহিতা নিশ্চিত হয়। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাপড় হাদিয়া আসছে সবার জন্য, সবাইকে সমান ভাগে কাপড় দেওয়া হয়েছে। কাপড়ের পরিমাণ এমন একজন সুঠাম দেহী লোকের জামাও হয় না, আবার দুইজনেরটা বলে বেশি হয়ে যায়। জুমার দিন ওই কাপড়ের একটা জামা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিধান করে আসছেন। ওনার জামাটা পরিপূর্ণ হয়ে গেছে। খুতবা দেওয়ার জন্য তিনি উঠবেন, একজন দাঁড়িয়ে বলতেছে খলিফাতুল মুসলিমিন আপনি খুতবা শুরু করার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, জবাব দিয়ে এরপরে খুতবা শুরু করবেন। আমার আপনার মতো মসজিদের খতিব না, আমরা তো কিছু বলতে গেলে চুপ করে বসায় দিতে পারি। তিনি হলেন অর্ধজাহানের শাসক, মসজিদে নববীর মধ্যে খুতবা দিবেন শাসক, যার গলার আওয়াজ 1000 মাইল দূরে পৌঁছায়া যায়। শয়তান সেই রাস্তায় চলে না যেই রাস্তায় ওমর চলে। ওই রকম খতিব খলিফাতুল মুসলিমিন খুতবা দেওয়ার জন্য দাঁড়াবেন, বলতেছে আপনি দাঁড়ান, আগে প্রশ্নের জবাব দেন, এরপরে খুতবা শুনবো। কি প্রশ্ন? বলে যে এই কাপড় আমরা ভাগে পেলাম, এই কাপড় দিয়ে আমাদের কারো পরিপূর্ণ একটা জামা হয় নাই, আপনারটা কেমনে হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের দিকে ইশারা করে দিয়ে বললেন জবাবটা তুমি দিয়ে দাও। এইবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতেছে যে আমরা যে কাপড় পেয়েছি আমার জামাও পরিপূর্ণ হয় না, আব্বারটাও হয় না। আমি আমার ভাগের কাপড়টা আমার আব্বাকে দিয়ে দিয়েছি, ওইটা দিয়ে আমার আব্বা তার জন্য পরিপূর্ণ একটা জামা বানিয়েছে। এটা আমরা বললাম, শুনলাম, কত ভালো লাগলো, কিন্তু এটা বাস্তবে কল্পনা, বাস্তবে পরিণত হওয়া অসম্ভব। এই জামানায় অসম্ভবের মতো। কেউ যদি স্বপ্নেও দেখে যে এইরকম শাসকরে জিজ্ঞাসা করছে, ওরে ক্যারেস্ট করে বলবে তুই স্বপ্নে দেখলি কেন, তোর 20 দিনের রিমান্ড। স্বপ্ন অন্য কিছু দেখতে পারছ নাই, স্বপ্ন দেখার জিনিস পাও নাই না, এটা স্বপ্ন দেখছে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ন্যায়পরায়ণতা সাহাবায়ে কেরামকে শিখিয়ে গিয়েছেন। নবীজি কখনো বিচারের জন্য পক্ষপাতিত্ব করেন নাই। নবীজির কাছে মুমিন কাফের দুইজনে বিচার নিয়ে আসছে, নবীজি পক্ষপাতিত্ব করে ইমানদারের পক্ষে রায় দেন নাই। একজন সাহাবী আর একজন ইহুদি আসছে, দুইজনের দাবি এই জমির মালিক আমি। ইহুদির দাবি বলে এটা আমার জমি, আর সাহাবী বলে না এটা ওর জমি না, এটা আমার জমি। এবার দুজনের মধ্যে মীমাংসা হবে। এই মামলায় বাদী হলো ইহুদি। দুজনেই এভিডেন্স দলিল সব হাজির করছে, সাক্ষী হাজির করছে, সকলে সমানে সমান। এখন তো সবাই সমান, রায় কার পক্ষে দিবে? ইসলামের ইতিহাস, ইসলামী শাসন ব্যবস্থায় সর্বশেষ ফয়সালা হবে কসমের ভিত্তিতে। আমরা তো কসমকে সাধারণ বানায় ফেলছি, আমরা কসম কইরা মিথ্যা কথা বলি। মানে সত্য কথা যদি কসম করে বলতে একটা বিষয় ছিল, মানে কসমকে এত হালকা বানায় ফেলছি আমরা, মিথ্যা কথা বলি কসম করে। অথচ ওই সময় একটা মানুষের কসমের উপরে নির্ভর করে একটা বিচারের ফয়সালা দেওয়া হতো, রায় দেওয়া হতো। একজন অমুসলিম সেও কসম করার আগে 100 বার ভাবতো যে মিথ্যা কসম করব। আর এখন তো মিথ্যা কসম করা স্বাভাবিক ব্যাপার, আমরা কসম করে মিথ্যা কথা বলি। কসম করার কথা বলা হলো বাদী যেহেতু, দাবিদার যেহেতু, সে ইহুদি কসম করে ফেলছে, রায় ইহুদির পক্ষে চলে গেছে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ওর তো আল্লাহর ভয় নাই, ও তো ইহুদি, ও সম্পদের লোভে মিথ্যা কসম করবে, স্বাভাবিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবী নিজের জমি নিজে পায় নাই, কসম করার কারণে ইহুদি পেয়ে গেছে, রায় তার পক্ষে চলে গেছে। আল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাযিল করেছেন, আল্লাযীনা ইশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা। ওরা তো কি করে? এরা তো আল্লাহর নামে প্রতিশ্রুতি করে, কসম করে, অল্প কিছুর জন্য আল্লাহর কসম করতে এরা দ্বিধাবোধ করে না। এখন ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, ও তো কসম করেই বসবে এবং এই সম্পদ নেওয়াই যেহেতু তার উদ্দেশ্য, মিথ্যা কসম করে নিয়ে যাবে, ওর পক্ষে চলে গেছে। আর আল্লাহ তাআলা এই আয়াত এই ঘটনাকে কেন্দ্র করে নাযিল করছে। যখন এই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাযিল হয়েছে, এই সাহাবী আবার খুশি হয়ে গেছে যে এইরকম সম্পদ, জমি একটা কেন আরো অনেক চাইতো, তাও ভালো, আল্লাহ তাআলা আমার এই বিষয় নিয়ে আয়াত নাযিল করছে, এর চাইতে বড় পাওয়া আর কি আছে? সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে, চুরির বিচার হবে, হাত কাটা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতর যেই মহিলা চুরি করেছে, মাখজুম গোত্রের মহিলা, কুরাইশ বংশের 3টা শাখা ছিল, প্রসিদ্ধ শাখা। একটা হলো বনু হাশিম, একটা হলো বনু উমাইয়া, আর একটা হলো এই মাখজুম গোত্র। কুরাইশ বংশের মধ্যে বনু হাশিম গোত্র সবচেয়ে সম্মানিত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবী ভ্রমণ করেছি, কুরাইশ বংশের আবু হাশিম হাশেমি গোত্রের মতো সম্মানী গোত্র এই পৃথিবীতে আমি আর খুঁজে পাই না। আমার আপনার নবী কুরাইশ বংশের হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেছেন। এই কুরাইশ বংশের একটা শাখা হলো মাখজুম গোত্র। ওই গোত্রের একজন মহিলা চুরি করছে, তার হাত কাটা হবে। নবীজি হুজরার ভিতর, সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, নবীর বংশ কুরাইশ বংশ, এই বংশের মহিলার চুরির অপরাধে যদি হাত কাটা হয় তাহলে ইসলাম বিদ্বেষী মুনাফিক কাফেররা এরা হাসাহাসি করবে, দেখ নবীর বংশের মহিলাও চুরি করে, আমাদেরও এই বদঅভ্যাসটা আছে। মনে করেন একটা বংশের, একটা গোত্রের একটা মানুষ অপরাধ করতে পারে, কিন্তু আফসোস ওই ব্যক্তির অপরাধকে কেন্দ্র করে অনেক সময় ওই বংশ গোত্র সবাইকে আমরা অপবাদ দিয়ে দেই। অমুক গোত্র, অমুক বংশ, ওরা তো চোর, সবাই কি চুরি করছে? কয়জনে করছে? আপনি যখন ওই এক ব্যক্তির জন্য দোষটা গোটা বংশের উপরে দিয়ে দিলেন, এটা অপবাদ দেওয়া হলো। এজন্য এসব বিষয়ে আমরা সতর্ক থাকবো। সাহাবায়ে কেরাম নবীর বংশকেও মহব্বত করে, চিন্তা করছে এই কথা বলবে, এটা তাদের খারাপ লাগবে, অথবা চিন্তা করছে যে নবীজি হয়তো জানেন না এই মহিলা কুরাইশ বংশের, জানলে হয়তো শাস্তি একটু কম দিবে।
যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছে, তুমি তোমার নানাকে গিয়ে বলো যে মহিলা হাত কাটা হবে চুরির অপরাধে, তিনি কুরাইশ বংশের মাখজুম গোত্রের মহিলা। স্বাভাবিক ওনাকে যা শিখায় দিছি, উনি নবীজির কাছে গিয়ে বলছে যে নানা, যার হাত কাটা হবে সে মাখজুম গোত্রের একজন মহিলা, কুরাইশ বংশের মহিলা, মাখজুম গোত্রের। নবীজি কথা বুঝতে পারছেন যে এই কথা ও নিজের থেকে বলে নাই, ওকে নিশ্চয়ই কেউ শিখিয়ে দিয়েছে। নবীজি বের হয়ে আসলেন। নবীজি বলতেছেন, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যে বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন? এইবার নবীজি খুতবা দিলেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমাদের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বহুত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে যে তাদের মধ্যে যখন কোন শরীফ বংশের মানুষকে চুরির কারণে আটক করা হতো, তাকে ছেড়ে দেওয়া হতো, শাস্তি দেওয়া হতো না। আবার একই অপরাধে যখন কোন দুর্বল মানুষকে আটক করা হতো, তার উপরে শাস্তি কার্যকর করা হতো। এই যে দুর্বলের উপরে শাস্তি কার্যকর করা হয়, সবলকে ছেড়ে দেওয়া হয়, এই কারণে তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর শপথ, লাউ কানা ফাতিমা বিনত মুহাম্মাদিন, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর শপথ, মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করত, অবশ্যই আমি তার হাতটা কেটে দিতাম। আমার আপনার নবী এই ন্যায় পরায়ণতার ব্যাপারে, ন্যায় বিচারের ব্যাপারে কখনো পক্ষপাতিত্ব করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মতবান করছে, 80টা বেতের বাড়ি মারা হয়েছে। এই বেতের বাড়ি উনি বিচারকদের কাজীরে দিয়ে মারাতে দেন নাই, যাদেরকে দিয়ে মারানো হয় তাদেরকে দিয়ে মারতে দেন নাই। কেন? হয়তো ওরা চিন্তা করতে পারে যে খলিফার ছেলে, একটু আস্তে আস্তে মারি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ওনার সন্তানের উপরে এই অপরাধের কারণে নিজে চাবুক দিয়ে আঘাত করেছেন, যে আমি না মেরে যদি ওরা মারে, ওরা হয়তো আমার সন্তান এই জন্য একটু আস্তে মারতে পারে, এই সুযোগটা যেন না হয়, এই জন্য নিজে নিজের সন্তানকে মদ্যপানের অপরাধে চাবুক মেরে শাস্তি দিয়েছেন। বর্ণনা এরকম আছে, অনেকগুলো মারার পরে মরে গেছে, কবর দিছে, কবরের উপরে বাকিগুলো মারছে। এই ন্যায় পরায়ণতার উত্তম দৃষ্টান্ত তারা আমাদের সামনে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরাও ন্যায় পরায়ণ হব। আমরা কি হব জোরে বলেন? শুধু ন্যায় পরায়ণ ওই শাসক প্রধানমন্ত্রী যিনি হবে তার আশায় বসে থাকলে হবে না, আমাকে ন্যায় পরায়ণ হতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে আমাকে ইনসাফগার হতে হবে। আমি যদি না হই, তাহলে আল্লাহ আমার উপরেও ওই রকম একজন চাপায়া দিবে যে আমাদের সামনে, আমাদের সাথে ন্যায় সঙ্গত আচরণ করবে না। 3 নাম্বার, এটা বলে আমি শেষ করে দিব, আমার আপনার নবীজির মধ্যে সর্বোচ্চ দয়া মায়া ছিল। নবীজির মায়া, মহব্বত, ভালোবাসা উম্মতের প্রতি কত বেশি, কত আল্লাহ তাআলা বোঝাতে গিয়ে, জানাতে গিয়ে স্বয়ং নিজের গুণবাচক শব্দ নবীজির শানে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে। কেমন তিনি? বলে আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টদায়ক সেটা তার জন্য কষ্টের। তিনি শুধু তাই না, হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য কল্যাণকামী, এটা সবার জন্য। তবে মুমিনদের প্রতি নবীজির ভালোবাসা একটু স্পেশাল। এই জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভালোবাসার কথা বলতে গিয়ে বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী তার মুমিন উম্মতদের জন্য হলেন রাউফুর রহিম। রাউফ আল্লাহর গুণবাচক শব্দ, রহিম আল্লাহর গুণবাচক শব্দ। আল্লাহর গুণবাচক শব্দ কোনো মাখলুকের সাথে সম্পৃক্ত হতে পারে না। আল্লাহ তাআলার এই সিফাত, এই গুণ কোনো মাখলুক অর্জন করতে পারে না। রাউফুর রহিম, অতি সদয় পরম দয়ালু আল্লাহ। ওই আল্লাহ উম্মতের প্রতি নবীজির মায়া, মহব্বত, দয়াকে বোঝাতে গিয়ে বলতেছে,